যদি হত্যার শিকার হন আয়াতুল্লাহ খামেনি, তবে কার হাতে যাবে ইরানের ক্ষমতা? পারমাণবিক কর্মসূচি ঘিরে আমেরিকা ও ইরানের যুদ্ধ যখন দোরগোড়ায়, ঠিক তখনই ফাঁস হলো এক গোপন ব্লুপ্রিন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন খামেনি ও তার ছেলেকে হত্যার একাধিক বিকল্প। কিন্তু খামেনি কি তবে আগেই সব গুছিয়ে রেখেছেন? আজ আমরা জানব নিজের অবর্তমানে রাষ্ট্র পরিচালনার জন্য খামেনি তার ঘনিষ্ঠ সহযোগীদের ঠিক কী নির্দেশনা দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের বরাতে টাইমস অব ইসরায়েল এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি নিজে নিহত হলে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যাতে রাষ্ট্র থমকে না যায়, সেজন্য তিনি একটি জরুরি কমান্ড চেইন তৈরি করেছেন। এই পরিকল্পনার শীর্ষে আনা হয়েছে সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার এবং খামেনির অত্যন্ত বিশ্বস্ত আলী লারিজানিকে। তাকে বর্তমানে রাষ্ট্র পরিচালনার ছায়া প্রধান হিসেবে দেখা হচ্ছে। যদিও তিনি সর্বোচ্চ নেতার উত্তরসূরি নন, তবে যুদ্ধের এই সংকটে তাকেই দেওয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। লারিজানি এখন বিক্ষোভ দমন থেকে শুরু করে ওয়াশিংটনের সাথে পারমাণবিক কূটনীতি সবই সামলাচ্ছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে, রাশিয়া, কাতার ও ওমানের মতো মিত্রদের সাথে সমন্বয় করার দায়িত্ব এখন লারিজানির কাঁধে। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান তাদের সশস্ত্র বাহিনীকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। ইরাক সীমান্ত এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ইতোমধ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। খামেনি তার অভ্যন্তরীণ চক্রকে ক্ষমতা অর্পণ করেছেন যাতে কোনো অবস্থাতেই সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত না ঘটে। এটি কেবল একটি পরিকল্পনা নয়, এটি আমেরিকার জন্য ইরানের এক নীরব হুঁশিয়ারি। তেহরান বুঝিয়ে দিচ্ছে, নেতা হারলেও তাদের লড়াই থামবে না। লারিজানির এই উত্থান কি ইরানকে এক নতুন সামরিক শাসনের দিকে নিয়ে যাচ্ছে? খামেনির এই আগাম প্রস্তুতি কি ট্রাম্পের পরিকল্পনাকে নস্যাৎ করতে পারবে? 10 দিনের সেই আলটিমেটাম আর এই গোপন নির্দেশনার সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তার সময় বলে দেবে। আপনার কি মনে হয়, খামেনির পর আলী লারিজানি কি ইরানকে রক্ষা করতে পারবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।